তরমুজ নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলি। এই তরমুজগুলা বড় বড় যে তরমুজ, এই তরমুজগুলো 250 থেকে 300 টাকা করে বাদামতলিতে এগুলো বিক্রি হয়, ঢাকাতে বিক্রি হয় পাইকারি। হ্যাঁ, এই তরমুজগুলাই আশেপাশের জেলায় বা ঢাকার ভিতরে বিক্রি হচ্ছে 600-700 টাকা, হ্যাঁ, পিস। তো ওরা যেটা করতেছে 250 টাকা করে পিস কিনে এনে ওরা কেজি বিক্রি করতেছে 60, 65, 55, 50, যার কাছ থেকে যা রাখতে পারে। হ্যাঁ, অথচ এই তরমুজগুলাই আপনি যদি একটু ঢাকাতে যান, মানে একটু ভালো করে খোঁজখবর নেন, দেখবেন কি 200 টাকা 250 টাকায় পাওয়া যাচ্ছে। অথচ গাজীপুরে আপনার এই তরমুজগুলো 700 টাকা করে। যদি মাঝারি সাইজের একটা তরমুজ আনেন, সেই তরমুজের দাম হচ্ছে 400 টাকা করে, 300 টাকা করে। মানুষ কত টাকা লাভ, মানে লাভে বিক্রি করতেছে এটা আপনি চিন্তাও করতে পারবেন না। 150 টাকার তরমুজ কিনে সেই তরমুজ 350 থেকে 400 টাকা করে বিক্রি করতেছে। অথচ এটা রমজান মাস। এই মাসে ব্যবসায়ীদেরকে মানে সরকারিভাবে আবার ধর্মীয়ভাবে কিন্তু বলা আছে যে একটা নির্দিষ্ট পরিমাণ লাভ করা যাবে, বেশি করা যাবে না। 150 টাকাতে কিনে যদি 400 টাকা বিক্রি করে, তাহলে এটা কি হইলে বলেন? এটা কি ব্যবসায়িক পর্যায়ে থাকে নাকি কষার পর্যায়ে চলে যায়? এখন এই তরমুজ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হইলে গত বছরের মতন আমাদের সবাইকে এক হইতে হবে। কী করতে হবে? তরমুজ খাওয়াটা কিছুদিন বন্ধ রাখতে হবে। তরমুজ খাওয়া কিছুদিন বন্ধ রাখলেই দেখবেন এগুলা পচা শুরু করবে। যেহেতু এগুলা কাঁচামাল, তখন এরা কী করবে? তখন এরা বাধ্য হয়ে কম দামে বিক্রি করার চেষ্টা করবে। অন্যদিকে এই তরমুজগুলাকে অতি লাভে বিক্রি করার আশায় ইঞ্জেকশন পুশ করে করে কাঁচা তরমুজকে পাকানো হয়। সেই তরমুজগুলা ঢাকা মানে শহর পর্যায়ে চলে আসে। আর মানুষ যাদের টাকা পয়সা আছে, এদের এই 400-500-600 টাকা কোনো ব্যাপার না। তারা কি করে? ওই দাম কত, হাউ মাছ, এত টাকা, আচ্ছা দিয়ে দাও, নিয়ে খায়। অথচ এই তরমুজের সাথে সে কি বিষও কিন্তু খাচ্ছে। তো আমাদের সকলেরই উচিত এই সিন্ডিকেটটাকে ভেঙে দেওয়ার। এখন সিন্ডিকেট আপনি কীভাবে ভাঙবেন? দেখুন, ভোক্তা অধিকার থেকে যখন কোথাও অভিযান চালায়, এখন সরকারিভাবে তো প্রত্যেক বাজারে বাজারে মহল্লায় মহল্লায় অভিযান করা সম্ভব না, তাই না? ওরা কয়েকটা জায়গায় অভিযান চালায়, জরিমানা করে ছেড়ে দেয়। ততক্ষণ পর্যন্ত না এই সিন্ডিকেট ভাঙবে, যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ব্যবসায়ীদের মন মানসিকতা চেঞ্জ হবে। আরে ভাই, সারা বছর তো ব্যবসা করছেন, এখন এই রমজান মাসে এসে আপনারা এই 150 টাকা তরমুজ কেন ভাই 350 টাকা বিক্রি করেন? হ্যাঁ, এখন যখন একটা দোকানদারকে আপনি ধরবেন যে ভাই এত টাকা লাভে বিক্রি করেন কেন, সে বলে কি, ভাই আমি তো এটা 200 টাকাতে কিনে আসছি, আমার কাছ তো আড়তদার বেশি রাখছে। মানে খুচরা বিক্রেতা আড়তদারের দোষ দেয়। আড়তদার বলে যে আমরা যা এখান থেকে কিনছি সেখান থেকে বেশি দাম রাখছে। মূলত ওরা একটা চক্র, এরা তিনজনই মিথ্যা কথা বলে। রমজান মাস বলে ওদের কাছে কিছু নাই, ওরা মিথ্যা কথা বলে, ওরা আসলে টাকা চেনে, টাকার কাছে বিক্রি হয়ে গেছে। এদেরকে দমন করার একটাই উপায়, সেটা হচ্ছে তরমুজ খাওয়া কিছুদিন বন্ধ রাখেন। কিছুদিন যদি আমরা বন্ধ রাখতে পারি কোনোভাবে, তাহলে দেখবেন তরমুজের দাম পুরপুর করে 20 টাকা কেজি চলে আসবে।